আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভাশিস ভৌমিক, যিনি মামলাকারী, তার থেকে জেনে নেব। শুভাশিস বাবু, আপনাদের যে আজকে পিটিশন, অবশ্যই আপনাদের পক্ষে রায় গেছে, কোন কোন ইস্যুতে জোর দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে অর্ডারে? সেটা বলার আগে আমি সব থেকে প্রথমে দু একজনের নাম বলতে পারি যে এটা যেহেতু জনস্বার্থ মামলা, যারা ফুললি আমাদের কোঅপারেট করেছে, এটা সম্পূর্ণ আব্দুল মান্নান সাহেবের মানে একটা ওনার গাইডেন্সেই মামলাটা হয়েছে। উনি চেয়েছিলেন এরম ধরনের একটা মামলা হোক। আমি আব্দুল মান্নান এবং রবিশঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টে বসে এই মামলার উৎপত্তি হয় এবং চাই আমরা যে সুপ্রিম কোর্টে একটা মামলা হোক, সেখান দিয়ে মামলার শুরু আর কি। তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি গার্জিয়ানের মতো থেকে এই মামলায় যথেষ্ট সাথ দিয়েছেন আমাদের সঙ্গে। তো এইভাবে এই মামলাটা লজিক্যাল কনক্লুশনে এসছে আজকে সুপ্রিম কোর্ট কি বললো? আজকে সুপ্রিম কোর্টের পক্ষে যেটা বক্তব্য, যে বিভিন্ন কতগুলো রিজন দিয়েছে। এক তো এতে 10,000 crore ইনভলভ আছে, লার্জ স্ক্যাম, ইন্টারস্টেট র্যামিফিকেশন এবং হাই পলিটিক্যাল গ্রুপ তারা ইনভলভ, এবং স্ট্যাটুটারি বডির পার্সন তারাও ইনভলভ। তো এই ধরনের মামলা সিবিআইয়ের কাছেই যাওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যে ওয়েল ইকুইপড সমস্ত ইনভেস্টিগেশনের ব্যাপারে, তার কাছেই যাওয়া উচিত। সেই রিজন দিয়ে সিবিআইকে ট্রান্সফার করেছে সারদার সমস্ত গ্রুপ, এবং পেন্ডিং কেসেসগুলো সিবিআই ফার্দার ইনভেস্টিগেশন করবে। আর একটা নির্দেশ দিয়েছে কি স্টেট পুলিশ সাহায্য দিতে হবে, কেন কি এই সিবিআই এই প্রসঙ্গটা এর আগে হিয়ারিংয়ের সময় তুলেছিল, কি যদি স্টেট পরিকাঠামো দিক থেকে তাদেরকে সমর্থন করে, সেক্ষেত্রে তারা তদন্তে আরও সুবিধা হবে। সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টে যখনই হিয়ারিং এর আগেও হয়েছে, মেন ইস্যু ছিল লার্জার কনস্পিরেসি এবং মানি টেল, সেই ব্যাপারে কোনো রকমই ইনভেস্টিগেশন হয়নি। তো আজকের জাজমেন্টের মেন বক্তব্যের মধ্যে ওটাই ছিল, মানি ট্রেল বা লার্জার কনস্পিরেসিতে কারা ইনভলভ সেই ব্যাপারে স্টেট যথাযথ তদন্ত করেনি, আর স্টেটের হাই পলিটিক্যাল পার্সনস তারাও ইনভলভ। তো এরকম একটা কেসে অ্যাপ্রোপ্রিয়েট সিবিআইকে দেওয়া, যাতে লার্জার যারা পুয়ার ইনভেস্টার তারা স্যাটিসফাইড হয় ইনভেস্টিগেশন থেকে। আর 25 লাখের মতো ইনভেস্টার রয়েছে এই কেসে পার্টিকুলারলি। কিন্তু রাজ্য সরকার তো বারবারই এর আগে বলতো কি 90% তদন্ত তারা কমপ্লিট করে ফেলেছেন, তদন্ত এই মুহূর্তে যদি সিবিআইকে দেওয়া হয় সেক্ষেত্রে আরও বাধা পাবে, টাকা তারা ফেরত দিচ্ছেন, সেই আর্গুমেন্টগুলো কি বেশি গ্রহণযোগ্য হয়নি সুপ্রিম কোর্টের কাছে? সেই আর্গুমেন্টগুলো একেবারেই গ্রহণযোগ্য হয়নি, কারণ সেগুলোর ব্যাপারে তারা কোনো, এবং সিবিআই ব্যাপারে কিছু কমেন্টসও স্টেট গভর্নমেন্টের তরফ থেকে হয়েছিল, সেগুলোকেও কোর্ট গুরুত্ব দেয়নি এবং মনে করেছেন সিবিআই অ্যাপ্রোপ্রিয়েট। স্টেট গভর্নমেন্ট কিছু করেছেন সেই কাজগুলো, কিন্তু সেগুলো যথেষ্ট না, আর রিয়েল অবজেক্টিভ অফ ইনভেস্টিগেশন যেটা হওয়া উচিত সেটা করেনি স্টেট। কিন্তু এই সিল্ড এনভেলপে নামগুলো দেওয়া হয়েছিল, তারা তদন্ত করছেন, সেই নামগুলো ছিল, এবং তারা একটা তালিকাও দিয়েছিলেন 2500 কোটি টাকা সারদা তুলেছিল, সেটা পয়েন্ট বাই পয়েন্ট তারা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে এই যুক্তিগুলো কোথায় মানে দাঁড়ালো কোর্টে? অ্যাকচুয়ালি কোর্টের কাছে হয়তো কিছু নাম দিয়েছিল, কি নাম ছিল আমরা জানি না, সেটা জাজই জানে এবং স্টেট জানে, কিন্তু তাদের সম্বন্ধে কি তদন্ত হয়েছে, তাদের কিভাবে বুক করা হয়েছে, সেই ব্যাপারে হয়তো কোর্ট স্যাটিসফাইড নয়, তাই জন্যই সিবিআইকে দেওয়া হয়েছে। এবার এখন আপনারা মনে হবে না কি 90% তদন্ত তারা করে ফেলেছেন, এই মুহূর্তে সিবিআই গেলে কি কোনো ঠিক করে তদন্ত হবে? বা গভর্নমেন্টের বক্তব্য আমরা মনে করি কোনো তদন্তই হয়নি, তাই জন্যই সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করলে যথাযথ তদন্ত হবে। আপনাদের কেন মনে হয়েছিল কি কোনো তদন্তই করেনি রাজ্য সরকার? রাজ্য সরকার তদন্ত করেনি কারণ যে মানির যে ট্রেল, কোথায় যে মানে ইনভেস্টেড মানি যেটা হয়েছিল, সেটা হাউ কালেক্টেড মানি ইনভেস্টেড, সেই পার্টে কোনো ইনভেস্টিগেশন হয়নি, আর না পলিটিক্যাল গ্রুপস যারা হাই পার্সন তাদের ব্যাপারেও কিছু বলা হয়েছে। কিন্তু আজকে যখন সিবিআই তারা দিল, সেক্ষেত্রে আপনাদের যুক্তিটা কতটা সঠিক বসছে, যে যে পয়েন্টে আপনার আর্গুমেন্টগুলো করেছেন? আমাদের সমস্ত আর্গুমেন্টের পয়েন্টসই জাজমেন্টে আছে, যে এতে পলিটিক্যাল গ্রুপস ইনভলভ রুলিং পার্টির, সেকেন্ড ইন্টারস্টেট র্যামিফিকেশন, হিউজ স্ক্যাম, 10,000-এর মতো স্ক্যাম 3-4টে স্টেট মিলে, 25 লাখের মতো এতে পুয়ার ইনভেস্টার আছে, তাদের স্যাটিসফ্যাকশনটা কোর্ট মাথায় রেখেছে। কাজেই এখানে সিবিআই অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে কোর্ট সমস্ত দেখে। সুভাষিস বাবু, উড়িষ্যার মামলাতেও আজকে জাজমেন্ট দিয়েছে, উড়িষ্যাতে 44টা কোম্পানির বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 1 ডজন থেকে বেশি কোম্পানি পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি হবে? তাদের ক্ষেত্রেও সিবিআই তদন্ত হবে, কোর্ট সেটাও ক্লিয়ার করে দিয়েছে, তাদের ক্ষেত্রেও হবে সিবিআই। সেখানে যদি ইন্টারস্টেট র্যামিফিকেশনস থাকে, তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত হতে পারে? নিশ্চয়ই, ইনভেস্টিগেশন কমপ্লিট এবং প্রপার করার জন্য সিবিআইকে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গলেও তদন্ত করতে হবে, যদিও অন্য কোম্পানি হয়।